আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার ভিডিও একটা নিয়ে আসলাম। সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের একটা ভিডিও দিছিলাম আর কি। সেটা হচ্ছে বেস ঢালাইয়ের ভিডিও দিছিলাম। আর আজকে আমি দেখাবো আপনাদেরকে বিম ঢালাইয়ের ভিডিও। বিমের সম্পূর্ণ কাজ শেষ দিতে পারি নাই, অল্প কিছু কাজ বাদ রয়েছে। শুধু বিমের সাইড সুতা করে টানা ঠেলা দিতে হবে, এগুলা কাজ বাদ রয়েছে। তো আসলেই ঢালাইটা আজকে করার মতো না, কিন্তু আমাদেরকে ঢালাইটা আজকে করতে হবে। ইঞ্জিনিয়ারও বলছে আজকে ঢালাই করার জন্য, আমাদের কন্ট্রাক্টরও আজকে ঢালাই করার কথা বলছে। সেটা হচ্ছে যে আমাদের হাতে আর সময় নাই, আমরা দেশে ফিরব। সামনে আর দিন আছে, আজকে বাদ দিয়ে দুইটা, মানে 2 তারিখ, 3 তারিখ আর 4 তারিখ আমরা এখানে কাজ করব। তো এখানে গেট বিম ঢালাই দেওয়া হইলে আরেকখানে সিঁড়ি ঢালাই আছে 30 বস্তা সিমেন্টের, আরেকখানে সিঁড়ি ঢালাই আছে, ওখানে হচ্ছে 15 বস্তা সিমেন্টের। তো এইগুলা ঢালাই করার পরে আমরা দেশে ফিরবো। সেই ক্ষেত্রে আজকে ঢালাই করব, এটা দুপুরের পরে ঢালাই স্টার্ট হবে। তো আসলে কাজটা কীরকম হচ্ছে এটা দেখানোর জন্য আপনাদের মাঝে আজকে আমার এই ভিডিও। আসলে যে আমরা যে বিমগুলো বাঁধছি এবং কি যে রিংটা দিছি, রিংটা হচ্ছে 6 ইঞ্চি, আর বিম ঢালাইয়ের সাইজ হচ্ছে 10x15। তো আমাদের যে ক্লিয়ার কভারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে 2 ইঞ্চি ক্লিয়ার কভার। কারণ নিচের গেট বিম ঢালাইয়ে ক্লিয়ার কভার বেশি রাখা লাগে, কারণ এটা মাটির সঙ্গে সংযোগ, এটা কোনো প্লাস্টার হয় না, সেক্ষেত্রে এটা ক্লিয়ার কভার বেশি রাখা লাগে। তো আসলে কাজটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখাবো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা খুব চাপাচাপির ভিতরে পড়ছি। এবার আমাদের একটা মিস্ত্রি ছিল, সে থাকলে আমাদের অনেক প্লাস পয়েন্ট হতো, সে নাই। এই যে দেখেন ভিতরে কি অবস্থা, কাদা পানি, বৃষ্টি প্রতিদিন হইতে আছে, তারপরে আমাদেরকে কাজ করতে হচ্ছে। ঈদের সামনে মহাজনগো কাছ থেকে বিল উঠাইতে হবে, কাজ বুঝিয়ে না দিলে তো আমরা বিল পাচ্ছি না। আসলে এই যে সব রড দেখতেছেন কলমের ভিতর দিয়ে, একটা বাইরে যাবে না। এটা বছর 3 থেকে চালু হয়েছে আর কি। আগে মনে করেন যে ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য কলমের এই সাইড দিয়েও নিতে পারছি, ওই সাইড দিয়েও নিতে পারছি, এখন ইঞ্জিনিয়াররা নিতে দেয় না। তো সেই ক্ষেত্রে সর্বনিম্ন ক্লিয়ার কভার বিমের বোর্ড থেকে ক্লিয়ার কভার রাখতে হবে, যদি নাও থাকে তারপরে 1 ইঞ্চি রাখতে হবে, এটা বাধ্য। আসলে আমাদের কাজ আছে, হাতের কাজ অল্প একটু। আপনার এই যে কুবলাগুলো মারা হইলে টানা ঠেলা দিব, টানা ঠেলা দেওয়ার পরে দুপুরের আগে হতে পারে ইনশাল্লাহ ঢালাই। দেখেন আমাদের সব কলমের সাইজ, রিংয়ের সাইজ, ক্লিয়ার কভারের সাইজ সব ঠিক আছে, শুধু সাইডে ব্লক দিলেই চাইপা দেব। এই যে দেখেন ইজি হওয়া আছে, ইজি। আসলে আমরা টানা ঠেলা দিচ্ছি, ওই যে পাশে দিচ্ছি আমরা টানা ঠেলা, আপনাদেরকে দেখাচ্ছি। ঠেলা দেওয়ার জন্য, মানে বিমটা সোজা রাখার জন্য এই যে আমরা সুতা টাঙাইছি, দেখতেই পারতেছেন। এই যে সুতা একবারে মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এই সুতাটা দেওয়ার পর এই যে এরকম সাইডে কাট দিতে হবে। এই যে কাট, ওই যে ওই পাশে কাট, এইভাবে স্ট্রং করে নিয়ে তারপর ঠেলাগুলো ক্লিয়ার করতে হবে, তাইলে বিমটা আর কি সোজা থাকবে। তো আসলে আমাদের কাজের কোয়ালিটিটা কীরকম হচ্ছে। আর আজকে দুপুরের পর ঢালাই করব, বৃষ্টি তো প্রতিনিয়ত আসতে আছে যাইতে আছে, দেখতেই পারতেছেন ফ্লোরে কীরকম পানি। তো আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা জানি ঢালাইটা আজকে ইনশাল্লাহ সহি সালামতে শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।